সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আপনারা দেখছেন মাছের খাতি দেওয়া হচ্ছে। এটা কিন্তু এই জন্যই দেওয়া হচ্ছে, মাছ কিন্তু আক্রান্ত, গুলশা মাছ। এই মাছ ধরে দেখে তাকে চিকিৎসা দেওয়া হবে। এই পুকুরটা কিন্তু 2 বিঘা এলাকা আছে। মাছ আছে 1,20,000 পিস গুলশা, আর তারা বাইম আছে 20,000 পিস, এবং সাদা মাছ আছে 10,000 পিস। সব মিলে পুকুরে মাছ আছে 1,50,000 পিস। দেখছেন বিজ্ঞান প্রযুক্তিতে এই জায়গায় কিন্তু মাছ চাষ করা হয়। পুকুরের চতুর্দিকে আপনাদের ঘুরে ঘুরে দেখানো হবে। দেখেন সুন্দরভাবে ঘর করা হয়েছে। এই পাশে দেখছেন রাজহাঁসের ঘর, ওই সাইডে দেখছেন রেস্টুরেন্ট জাতীয় দেখা যাচ্ছে। ওটাও কিন্তু আপনার গেস্ট রুম এক সাইডে কিচেন রুম। এই জায়গা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন অফিসাররা আসেন, এই জন্য এই জায়গা সুন্দর করা হয়েছে। ওই জায়গা কিন্তু কিচেন রুম দেখলেন, ওই যা রান্না করে মাছের খুদির ভাত রান্না করেও খেতে দেওয়া হয়। দেখেন আপনাদের সামনে রুই মাছ দেখা যাচ্ছে, কিন্তু গুলশার পাশাপাশি গুলশা একটু অসুস্থ থাকার কারণে গুলশা কম আসছে। কিন্তু দেখেন রুই মাছগুলো 1 মাস বয়স হচ্ছে কেবল, এর মধ্যেই কিন্তু রুই মাছগুলো ছাড়া হয়েছিল 250 থেকে 300 গ্রাম। এখন কিন্তু 1 মাসে গড় এভারেজে 800 গ্রাম ওয়েট হচ্ছে। এই পুকুরে কিন্তু সর্বোচ্চভাবে সব সময় নজর রাখা হয়। কোনো একটি মাছ যদি অসুস্থ হয় সঙ্গে সঙ্গে চিকিৎসা দেওয়া হয়। এবং দেখতে পাচ্ছেন এই পুকুরটা কিন্তু সম্পূর্ণই সুন্দর পরিবেশ তৈরি করা। দেখলে মনে হবে পর্যটকদের জন্য পার্ক করা হয়েছে। এক সাইডে সুন্দর সুন্দর আমের গাছ, বিভিন্ন ধরনের ফলের গাছ, রাজহাঁস, মুরগি, সুন্দরভাবে দেশি মুরগি চতুর্দিকে ঘুরছে। এবং এক সাইডে হাঁসের ফার্ম করা হবে, সুন্দর করে ঘর করা হয়েছে। এবং পুকুরটি কিন্তু পুরাটাই নেটিং করা। এই দেখেন পুকুরের দক্ষিণ বাহুর দেখতে পাচ্ছেন, দেখে মনে হচ্ছে সুন্দর একটি বাগান। পিছনে কিন্তু সুন্দর একটি দক্ষিণে বাগান নয়, শুধু পুকুরের বাওয়ারই কিন্তু ওই রকম করা হয়েছে সৌন্দর্য নিয়ে আসার জন্য। এই জায়গা কিন্তু 2টি লোক নিয়োগ দেওয়া আছে। তাদের কাজ শুধু পুকুর পরিচর্যা করা এবং সৌন্দর্য যা করলে সৌন্দর্য হয় সেই সৌন্দর্য বৃদ্ধি করার জন্য 2 জনকে রাখা হয়েছে। এবং এটা শুধু ব্যবসা করে উন্নত করা যায়, অল্প জায়গায় বেশি মুনাফা অর্জন করা যায়, এটার জন্যই কিন্তু এই সুন্দরভাবে লোক রেখে পরিচর্যা করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন, দেখেন শৌখিন লোক ছাড়া কিন্তু এটা করা সম্ভব না। এই যে ঘরটা দেখতে পাচ্ছেন মাছা করা, এটা কিন্তু পানির মধ্যে। এটাতে কিন্তু একসময় হাঁস উঠানো হবে। আর আপনাদের দেখতে পাচ্ছেন বিদ্যুৎ সার্কিট সর্বসময় সব যখন যেটা দরকার দেওয়া হয়। এখানে কিন্তু অ্যারোটার ব্যবস্থা আছে, ইলেকট্রিক মোটর পানির মধ্যে দেওয়া আছে।
আপনি যে ঘরটা দেখতে পাচ্ছেন, এই ঘরটা দেখেন সুন্দর একটা চৌকি বিছানো আছে, সুন্দর একটা পরিবেশ করে মানুষের বসার জন্য জায়গা করে দেওয়া হয়েছে পানির মধ্যেই। আর তার আগে বলছি, আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন, যদি নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অন্য দেখার সুযোগ করে দেন এবং শেয়ার করে দেন। আর আরেকটি জিনিস দেখতে পাচ্ছেন, না বললেই না, দেখেন পুকুরের চতুর্দিকে কিন্তু সবজি লাগানো আছে। এই জায়গা থেকে কিন্তু সবজি উৎপাদন করা হয় সুন্দরভাবে, আপনি না দেখলে বুঝতে পারবেন না। আর এই খামারে একবার আসলে পুনরায় আবার আসার প্রতি আকর্ষণ জমবে। আপনারা যে এই ফার্মে আসবেন না, সে আমার মনে হয় মিস করবেন। এই জায়গা থেকে অনেক শিক্ষার বিষয় আছে, যে অল্প জায়গায় কিভাবে মুনাফা বেশি করা যায়। এই জন্য আপনাদেরকে এই ভিডিওটি দেখার জন্য আহ্বান জানাচ্ছি এবং এইভাবেই আপনাদের পরিচর্যা বা খামার করার জন্য উদ্বুদ্ধ করছি। কারণ এটা কিন্তু বাংলাদেশের একটি সম্পদ, দেশের সম্পদ। উন্নয়ন করা মানে দেশের উন্নয়ন করা। এই জন্য আমি বলবো, আপনারা এই ফার্মটি দেখে এইভাবে সুন্দর করে ফার্ম তৈরি করেন। আর এটাই কিন্তু ইনশাল্লাহ অনেক লাভ হবে। আর এই ধরনের ব্যবসা যদি বাংলাদেশে অল্প জায়গাতে ফুটে তুলতে পারেন, বাংলাদেশও একসময় অর্থনৈতিক স্বাবলম্বী হবে এবং যেসব জায়গা অপচয় পড়ে আছে থাকবে না। দেখেন পুকুরের ব্যবস্থাটা দেখেন, সুন্দরভাবে পুকুরের ব্যবস্থা করা হয়েছে। চতুর্দিকে ঘুরে আপনাদের দেখানো হচ্ছে। দেখেন, আসলে না দেখলে বুঝতে পারা যাবে না। চতুর্দিকে আগে ফলো করে দেখে নেন পুকুরের পরিবেশ কি সুন্দরভাবে তৈরি করা হয়েছে। নৌকাতে কিন্তু যা পুকুরের মাঝে খাতি দেওয়া হয় এবং মাছের সমস্যাগুলি দেখা হয়। দেখেন সুন্দরভাবে দেখানো হচ্ছে, চতুর্দিকে ঘুরিয়ে কত সৌন্দর্য, আপনারা না দেখলেই বুঝতে পারবেন না। দেখেন ঘুরে ঘুরে দেখানো হলো। এবার দেখেন এই যে অ্যারোটার চালু করে দেওয়া হয়েছে। মাছ যখনই একটু মনে হয় অক্সিজেন স্বল্পতা দেখায়, তখন কিন্তু এই অ্যারোটার চালানো হয়। পুকুরের মাছ কিন্তু অ্যারোটারের দিকেই সব চলে আসে, অক্সিজেন নেয় সুন্দরভাবে। এই যে মুরগি দেখতে পাচ্ছেন, উপরেই কিন্তু পুকুরের উপরেই কিন্তু মুরগি দৌড়াদৌড়ি করছে, দেশি মুরগি। মুরগির ঘর কিন্তু পুকুরের পাশেই রাখা, পুকুরের মধ্যে দেওয়া হয় নাই, যত লিটার যে পুকুর না নষ্ট করে। এই দিকেও খেয়াল রাখবেন।